রিয়াজ, তুই আমার একটা কথা শুনবি বাপ? কি কথা মা? তুই একটা বিয়ে কর, আমি মরার আগে বৌমার মুখটা দেখে যেতে চাই। এই বিশু, এইদিকে আয়। বলেন হুজুর। গ্রামের সব জায়গায় ঢেড়ে পিটিয়ে দে, আমি বিয়ে করতে চাই। ঠিক আছে হুজুর সাহেব। গ্রামবাসী ভাই সব, আমাদের বাদশা বিয়ে করতে চায়, কিন্তু একটা শর্ত আছে। সেই মেয়ের ভালো 4টে গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো তাকে রূপবতী হতে হবে, 2 নাম্বার হলো তাকে নামাজি হতে হবে, 3 নাম্বার তাকে পদ্মাশীল হতে হবে এবং ভালো চরিত্রবান হতে হবে। রানীমা, এ হবে না। এই মেয়েটা ঠিক ছিল, কিন্তু নাকটা বসা। আরে এই মেয়েটা দারুণ দেখতে, এই ফটোটা দেখ। হ্যাঁ, ভালোই তো। এখানে একটা চিঠিও আছে। দেখি। মধুপুর পশ্চিম পাড়ায় আমাদের বাড়ি। আপনি যে 4টি গুণের কথা বলেছিলেন, এই 4টি গুণই আমার মধ্যে আছে ইনশাআল্লাহ। তবে আমাদের অবস্থা খুব একটা ভালো না। আমার আপা নদীতে মাছ ধরে কোনো রকম সংসারটা চালায়। তার মানে জেলে? আমি একজন বাচ্চা হয়ে ঝিলের মেয়েকে বিয়ে করব? বাবু, মানুষকে এত ছোট ভাবতে নেই। না মা, আমি ওই মেয়েকে বিয়ে করব না। এই, তোকে বলিনি ও ওখানে চিঠি পাঠাবি না? এবার হয়েছে তো, ও একজন বাদশা, তুই একটা জেলের মেয়ে, ও তোকে বিয়ে করে? ও গো, তুমি এটাকে মারছো কেন? বিয়েটা হলো উপরওয়ালার ইচ্ছা, তার সঙ্গে যার লেখা আছে তার বিয়ে তার সঙ্গেই হবে, এ আর কেউ রোধ করতে পারবে না। এর জন্য তুই আর দুঃখ করিসনি। রে বাবু, আংটিটা খুললি না? আমি বুঝতে পারিনি। এই বিশু, আংটিটা রাখ। এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এ হলো বাদশাহী আংটি। এই আংটি যে যখন হাতে দেবে সে তখন হয়ে যাবে বাদশাহ। আর এখন আমাকে নকল রিয়াজ সেজে ওই আংটি নিতে হবে, তাহলে হয়ে যাব আমি বাদশাহ। বিশু, আমার আংটিটা দে। এইলেন হুজুর। বিশু, বিশু, কোথায় গেলি? আমার আংটিটা দে। কে আপনি? তাদেরকে শান্তি যাচ্ছেন, তুমি সে করে দেখা পান না? আরে, কিভাবে কথা বলছিস কেন? আমাকে চিনতে পারছিস না? আমি তোদের বাদশা। তুমি আমাদের বাচ্চা মানে ওই তোমাদের বাচ্চা সিংহাসনে বসে। কে ও কে? মেরে বাড়ি থেকে বের করে দে। বদমাইশ করে জায়গা পাই না সব। ভুল করছো। এই ছেলেটা এখানে পড়ে কেন? কি গো, কি হয়েছে তোমার? আমি মানে আজ 3 দিন হলো কিচ্ছু খাইনি। তোমার বাড়ি কোথায় বাবা? তোমার নাম কি? আমি যদি এখানে আমার নাম বলি তাহলে এরাও তো আমাকে ধরে মারবে। রিয়াজুল, আমার কোনো বাড়ি ঘর নেই, আমি একজন পথের পথিক। আমাকে দুটো খেতে দেবে বাবা? আমি গরিব মানুষ, কিন্তু যদি তোমার আহার আমার বাড়িতে লেখা থাকে তুমি নিশ্চয় পাবে। ওগো শুনছো, বাড়িতে কিছু খাবার হবে? যা ছিল তুই তো খেয়ে গেলে, খাবার কোথায় পাবো? মা, আমার জন্য যে দুটো থুইছো ওই দুটো দিয়ে দেবো। তুই আবার কি খাবি? মা, একটা পথিক 3 দিন না খেয়ে আছি, তুমি জানো না মা, জান বাঁচানি ফরজ। ঠিক আছে মা। বাপ, আর ভাল লাগছে না, খুব খিদে লেগেছে। তুমি এক কাজ করো, মাছগুলো বাজারে বেচে আসো, আমি বাড়ি গেলাম। একটা মেয়ের ঘরে বেকানো পুরুষ ঢুকে পড়ছে, একটু সাড়া দিতে হয় না? মানে আমি বুঝতে পারিনি। আমার জামাটা এই ঘরে আছে তো, ওটাই নিতে এসেছি। বিশ্বাস করুন, আমি আপনার দিকে একটুও তাকাইনি। বললেই হলো, আমি আয়নাতে সব দেখেছি। এই দেখুন, আমি জামাটা নিয়ে চলে যাচ্ছি। জানো, রিয়াজুল ছেলেটা খুব ভালো, আমাদের শ্রাবণের সাথে ওর বিয়েটা দিলে কেমন হয়? ছেলেটা সত্যিই ভালো। রিয়াজুল, রিয়াজুল, কথাটা তুমি কেমন ভাবে নেবে বুঝতে পারছি না, কিন্তু তুমি কিছু মনে করো না। আমি বলছিলাম, তোমার যদি কোনো আপত্তি না থাকে শ্রাবণের সাথে তোমার বিয়েটা না হয়। আমার কোনো আপত্তি নেই। আপনারাই তো আমার এখন বাবা মা, আপনারা যেটা ভালো বোঝেন। আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চার চাল চলো একদম ভালো লাগছে না। আসলেও বাদশাই না জানিস। তাহলে শোন, তখন আমি ভয়ে পালিয়ে এসেছি। সেই দিন আমার সন্দেহ হচ্ছিল, দিন ওই আনখিরি খেতে বেচা করছিল। সাহেবকে ডাক, পানি পড়ে যখন ফুটি দেবে না, আসল নকল সব বেরিয়ে যাবে। এই আংটি আমি কাউকে দেবো না, এই আংটি আমি নদীতে ফেলে দেবো। এই আংটি আমি কাউকে দেবো না, আংটি আমি নদীতে ফেলে দেবো। পছন্দ দিয়েছি। আব্বা, এই 1-1.5 কিলো তো হবে। এই বুড়ি, মাছটা কট। আব্বা, এত বড় মাছ! শুধু কি এই মাছটা? কাল কি তোদের বিয়ে হলো আর আজকে আমার ভাগ্য ফিরে গেছে রে মা। আর এই মাছটা বাড়িতে নিয়ে আসনু, এটা আর বেচবো না। এই বুড়ি, 3 কোট। ঠিক আছে মা। এত সুন্দর আংটি মাছের পেটে, এই আংটি আমি কাউকে দেবো না। আজকে রাতে ওকে আমি এই আংটিটা উপহার দেব। আজকে আমাদের বিয়ের প্রথম রাত্রি, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, উত্তর দেবে? হ্যাঁ, বলে। আচ্ছা শ্রাবণী, তুমি কি আমাকে ভালোবেসে বিয়ে করেছো নাকি তোমার আব্বু মায়ের কথা মতো? আমি আপনাকে বিয়ে করেছি আব্বা মায়ের কথা মতো।
কিন্তু আমি একজনকে ভালোবাসি, প্রায় 1 বছর হয়ে গেল। তাহলে তোমার আব্বু বললো যে তুমি কোনোদিন পরপুরুষের মুখ দেখোনি, তুমি ভালোবাসলে কি করে? ওকে আমি কোনোদিনই চোখে দেখিনি, ও একজন বাদশা। তুমি বিশ্বাস করো, ওর বাদশাই দেখে ভালোবাসিনি। আশা ছিল ওর পদে সেবা করে জান্নাতি হব। সেটা যখন হলো না, আমি মনে করবো আপনি আমার রিয়াজ বাদশা। তাই আপনার পদে সেবা করে আমি জান্নাতি হতে চাই। তাই আজকে আপনাকে আমি সুন্দর একটা উপহার দিতে চাই। চোখটা বন্ধ করে। কে আপনি? আমি সেই রিয়াজ বাদশা। আল্লাহর কি মহিমা, অনেকদিন পরে আমার সেই বাদশাহী আংটি ফিরে পেলাম। আল্লাহ, তুমি সবই পারো। তুমি আমার দোয়া কবুল করেছো, লাখো লাখো শুকরিয়া।